পাঁচজন মিলে সেই ভোগের প্রসাদ লাভ আবার পারবেন। এই ভাগবত পাঠ কি জানেন? আজ দুটো কঠিন কথা বলে যাই, জানি না জীবনে আর আশা হবে কি না। হ্যাঁ, এখানে কিন্তু যাওয়ার আগে, কারণ আমাকেও তো ভগবানের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হবে না। হ্যাঁ, যে তুই কি শিখালি, পাঠ তো করলি, কি শিক্ষা দিলি, কিসের পরিবর্তন হলো? হ্যাঁ, এই শ্রীমদ ভগবত না, শ্রী ভাগবত লিখতে কি লাগে? শ্রী ম দয় ভয় আকার গ ব ত, শ্রীমদ ভাগবত। এটাকে ভাঙালে কি হয়? তিনটা শব্দ হয়। শ্রী একটা শব্দ, ম আর দ মিলে একটা শব্দ মত, আর ভ গ ব ত চারটা অক্ষর মিলে একটা শব্দ ভগবত। বলতে পারেন বাবা আকারটা গেল কই? যারা ব্যাকরণ, বললাম সংস্কৃত বললে ব্যাকরণ জানতে হয়। আমরা জানি যুক্তবর্ণ ভাঙালে ওর পরের আকার রস্বীকার উঠে যায়, তা আকারটা উঠে গেছে। তাই রইল কি? শ্রীমদ ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। রাধা নামে বিভোর না হলে ভাগবত শোনা যায় না। আর বাকি রইল চারটা অক্ষর, ভ ভতে ভক্তি, গ গতে জ্ঞান, ব বতে বৈরাগ্য, আর ত ততে ত্যাগ। এই চার অক্ষরে ভগবত, তো ততে ত্যাগ। ত্যাগ যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ গোবিন্দকে লাভ করা সম্ভব নয়। আজ এই ভাগবত পাঠ শোনা তাদের সার্থক যদি এখান থেকে কিছু পরিবর্তন করতে পারেন। এখান থেকে যদি কিছু পরিবর্তন করতে পারেন তাহলে সার্থক। যেমন এই মাছ ঘরে নেয়ার কথা বলছি, অনেকের মনে কষ্ট লাগছে, কিন্তু কি করব বলুন, এটা যে সরল সত্য। আজ যদি এখান থেকে অনেকের মনে ভয় যে এটা আমাদের পূর্বপুরুষ করে আছে, বুড়া বুড়িদের আইস্য, হ্যাঁ, এ তো আমাদের চালিয়ে যেতে হবে না। যেইগুলো পাপ সেইগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। ওই পাপকে যত বহন করবেন ততই বোঝা বাড়বে। আপনার গায়ে যদি একটা টিউমার হয়, কি হয়? টিউমার, ওটা তো আপনার দেহেরই একটা অংশ কি না? এবার যদি আপনি বলেন ওটা আমার দেহের অংশ, ওটা কাটবো না, ওটা যত রাখবেন আপনার লাভ না ক্ষতি? ক্ষতি। ওটাকে যদি কেটে ফেলতে পারেন আপনার লাভ। তদ্রূপ এই যে মাছ ঘরে নেয়া, এটা আপনার বংশের একটা টিউমার। এটা একটা টিউমার, ওটাকে যতদিন না কাটবেন ও কিন্তু বংশের ক্ষতি হতেই থাকবে। তাই আজ এই ভাগবত শুনে, এই 3 দিন ধরে তো শুনছেন, তো আজ একটু আমি জানতে চাই, ওমা এই ভাগবতে এই শুনে কারো একজনার মন কি পরিবর্তন হয়েছে? বাবা আমি আর মাছ ঘরে নেব না, আমি ওই মাছ ঘরের বদলে ভগবানের প্রসাদ ঘরে নেব। এরকম কারো মন কি হয়েছে? তাহলে একজনে হাত তুলুন, তাহলেও বুঝবো। জয় নিতাই, জয় নিতাই, বাহ হরি বল। এই যে আপনারা হাত তুলেছেন, তার মানে আপনারা মাছ ঘরে না নিয়ে ভগবানের ওদিনকে প্রসাদ নিবেন। ওমা যদি প্রসাদ হয়, ওখানে কোনো অভিশাপ হবে? ওখানে কোনো অভিশাপ লাগবে? ওখানে ভগবান আরো আপনাদের আশীর্বাদ করবে। এই যে আমি যে জায়গাটায় বসেছি এর নাম ব্যাস আসন। জানেন এই আসনটা একটু উঁচুতে, এবং এই ব্যাসাসনের কিছু নিয়ম আছে। কি নিয়ম? ব্যাসাসন করতে হবে একেবারে কোনা ঘেঁষে। ব্যাসাসনের পরে যেন ভাগবতের কোনো অংশ না থাকে, এরিয়া কোনো না থাকে। এটা কেন জানেন? কারণ ব্যাসাসনের পিছনে যারা বসে ওগুলো হলো শয়তান। হ্যাঁ, তাই বলছে একেবারে কোনা ঘেঁষে থাকবে। দেখবেন 2-1টা থাকে ওই পিছনে বসে গুডুর গুডুর করে, তো তাই কোনা ঘেঁষে রাখতে হয়। তো ব্যাসাসন এমন একটা আসন, এইখানে যে বসে তার সামনে যে যা করে সব দেখা যায়।
কিন্তু আপনারা যেখানে বসছেন শুধু সামনেরটাই দেখেন, পিছনে কে কি বলছে কিছু দেখতে। কিন্তু আমি যেখানে বসেছি এর সামনে যারা যারা আছে সবাইকে দেখতে পাচ্ছি, শুধু পিছনে যে কয়টা আছে ওই কয়টা দেখতে পাচ্ছি না, তাই বলছি ওই কয়টা শয়তান। আর সামনে যারা বসছে সবাইকে দেখতে পাচ্ছি। তো কি ভেবেছেন, এই যে যখন বললাম মাছ ঘরে কে কে নিবেন না, প্রসাদ ঘরে নিবেন, অনেক মায়েরা হাত তুলেছে। ওই যে একজনে হাত তুলছে, পাশের জন ওনার শাড়ির আঁচল ধরে টানছে। হ্যাঁ, শাড়ির আঁচল ধরে টানছে, কি ভেবেছেন দেখিনি? হ্যাঁ, ওই যে হাত তুলেছে তার পাশের জন শাড়ির আঁচল ধরে টানছে। ললিতার মা, তুই এতটাই ছোকা, তুই পারবি? ও মাছ ঘরের নাম বন্ধ করতে পারবি তুই? এই যে টানছে না, একে জানেন? আমার দাপর যুগে রাধা রানীকে কৃষ্ণ দর্শনে দুইটা ব্যক্তি বাধা দিত। নাম কি? জোরে বলুন। দাপর যুগে জটিলা কুটিলা ছিল কয়টা? দুইটা। আর কলি যুগে জটিলা কুটিলা ঘরে ঘরে, গ্রামে গ্রামে, সমাজে সমাজে। ওই যে হাত তুলেছে তার হাত ধরে টানছে, ও ললিতার মা হাত উঠাই না। ওই যে যেটায় টানছে ওটা দাপর যুগের জটিলা। নিজে তো করবেই না, অন্য কেউ করতে দিবে না। আরে উনি হাত উঠিয়েছে, তুমি যদি না পারো ওনাকে বলো, ওমা আমি তো পারলাম না, তুই কর, তুই আগিয়ে যা, মৃত্যুর কালে তুই অন্তত আমায় কৃপা করিস, কারণ ভক্তের কৃপা ছাড়া উদ্ধার হওয়া। এইটুকু বলি না, বরং অন্যের ভজন পথে কি করে বাধা দেওয়া যায় তার বারবার ব্যবস্থা করি। ওমা আজ আপনারা অনেকেই হাত তুলেছেন, আপনারা সারা জীবন ধরে মাছ খান, যা খুশি খান, ও আমি কিছু বলবো না। কিন্তু মাছকে নিয়ে যদি কোনো পুজো করেন আর সেটাকে কেটে রান্না করে ভেজে ভগবানের নাম করে একটা উৎসব বলেন, 12 মাসে 13 পার্বণ, তাহলে ওখানটায় বড় অপরাধ হয়ে যাবে, আর এই অপরাধের ক্ষমা হবে না। আমি যদি এই কথা যেখানে না বলে যাই, ওই পারে গিয়ে ভগবান ডান্ডা নিয়ে ঠিক বসে আছে, বলবে কি কত তত্ত্ব কথা, মধুর মধুর কথা বললি, কান্নাকাটি করিয়ে চলে আসলি, কিন্তু মানুষকে কি শিক্ষা দিলি? পাপ তার বাপকেও ক্ষমা করবে না, আমাকেও করবে না। তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে এখানে যারা শাশুড়ি মায়েরা আছেন, আপনারা বেঁচে থাকতেই এই কুপ্রথার বন্ধ করে যান। এখন থেকে আর মাঘ মাসে মাছ ঘরে নয়, ওই দিনকে ভগবানের জন্য ভোগ রানবো, ঘরে ঘরে গোবিন্দের ভোগ দেব, সবাই মিলে প্রসাদ পাবো। কি আনন্দ বলুন তো, কি আনন্দ! এটা আনন্দ নয়? আর আমি মাছ ঘরে নিলাম, আমরা 5 জনে খেলাম, আর আমার গোপাল উপবাসী রইল, আনন্দ হলো? এবার আপনারা একটু বড় করে হাত তুলবেন তো, কে কে আর মাছ ঘরে না নিয়ে ভগবানের প্রসাদ নেবেন। তাদের নামে আজ ভগবানের কাছে আমি একটা জোরে জয় ধ্বনি দেব। এর আগের যত পাপ প্রভু যেন ক্ষমা করে। আমাদের বাবারা তুলবেন বেশি জোরে করে, আপনারা মাছ না আনলে মায়েরা ঘরে নেবে কি করে? জোরে, আরো জোরে। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। ধন্য আপনাদের ভক্তি দেখে আমি ধন্য। যারা যারা এই হাত তুললেন, সকলের চরণে এই অধমের ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। প্রভুর কাছে প্রার্থনা আপনারা যেন অবশ্যই পালন করতে পারেন। আজ সেই একটা কচ্ছপ ক্ষীরোদ সমুদ্রে গোবিন্দের চরণ সেবা করছে মা লক্ষ্মী দেবী। কোথা থেকে একটা কচ্ছপ এসেছে, কচ্ছপটা এসে দেখে কি জানেন? গোবিন্দের রাতুল রাঙা চরণ। আর সেই চরণ দেখে কচ্ছপের কি আনন্দ! কচ্ছপের আনন্দ ধরে না। আহা, আজ আমি প্রভুর চরণ পাবো। ওই জলের ভিতরে আরো জলজ প্রাণীরা বলছে, নানা কচ্ছপ
ওই গোবিন্দের চরণ ধরার অধিকার কেবলমাত্র শ্রীমতীর আছে, মা লক্ষ্মীর আছে। তুমিও চরণ ধরতে যেও না। কচ্ছপের মনে বড় কষ্ট লাগলো। না না, গোবিন্দের চরণে মা লক্ষ্মীর একার অধিকার কেন, ও চরণে জগতের সবার অধিকার। কচ্ছপটা কি করলো, লুকিয়ে লুকিয়ে বলছে যে করেই হোক একবার হলেও আমি ভগবানের চরণটা স্পর্শ করব। ওমা, দেখবেন যখন পাঠ কীর্তনে আসবেন যারা শুদ্ধ ভক্ত সবাই চায় না তাদের চরণটা একটু হাত দিতে, ধরতে চায় না। ভক্তরা ধরতে দেয়, সব দৌড়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু তারপরেও ভক্তরা আবার চরণ ধরতে বলে। কেন বলে, ওই চরণ ধরলে যে বড় আনন্দ লাগে, মনে হয় যেন সব পাপ ক্ষমা হচ্ছে, দিব্য আনন্দ পাই। বলে ভক্তের চরণ ধরলে যদি এত আনন্দ হয়, তাহলে ভগবানের চরণে না জানি কত আনন্দ লুকিয়ে রয়েছে। আর কচ্ছপটা কি করেছে জানেন তো? কচ্ছপটা চরণটা যেই ধরতে গিয়েছে, কচ্ছপটা যেই চরণ ধরতে গিয়েছে, অমনি মা লক্ষ্মী কচ্ছপটাকে দেখে ফেলল। আর মা লক্ষ্মী হাত দিয়ে খপ করে কচ্ছপের মাথা ধরেছে। দুষ্টু কচ্ছপ, তোর হাতে এত বড় বড় নখ, তুই যদি আমার গোবিন্দের চরণে স্পর্শ করিস, আমার গোবিন্দের কমল চরণে যদি আঘাত লাগে। এই বলে মা লক্ষ্মী কচ্ছপটাকে ধরে সজোরে ছুঁড়ে মেরেছে। এত জোরে ছুঁড়ে মেরেছে, কচ্ছপটা গিয়ে বৈকুণ্ঠের বাইরায় পড়েছে, দরজার বাইরা। বৈকুণ্ঠের দরজার দাঁড়ি হলো জয় আর বিজয়। জয় বিজয় ওখানে বসে, জয় বিজয় ওখানে বসে কাঁদছে। জয় বিজয় ওখানে বসে পাহারা দিচ্ছে, আর কচ্ছপটা দেখ কাঁদছে। জয় বিজয় বলছে, আরে কচ্ছপ, এটা বিষ্ণুলোক, গোলক, এই বৈকুণ্ঠে তো কেউ কাঁদে না, তোমার দুঃখ কি? কচ্ছপটা বলছে, জানো জয় বিজয়, আমি একটু প্রভুর চরণটা স্পর্শ করতে গিয়েছিলাম, কিন্তু মা লক্ষ্মী আমায় ছুঁড়ে ফেলে দিল। আমি নিচু বলে কি আমার ভগবানের চরণে স্পর্শ করবার অধিকার নেই? আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি বলে ভগবানের চরণে স্পর্শ করবার অধিকার নেই? জয় বিজয় বলছে, এটা তোমার ভুল ধারণা কচ্ছপ। তুমি আমার গোবিন্দকে চেনো না। আমার গোবিন্দের মতো এত দয়াল জগতে কেউ নাই। তুমি যদি ডাকার মতো ডাকতে পারো, গোবিন্দ ঠিক তোমার ডাকে সাড়া দেবে। কচ্ছপ বলে, দেবে তো? হ্যাঁ। তখন কচ্ছপটা কি করলেন জানেন? ওই সমুদ্রের জলের নিচে ডুব দিলেন। সমুদ্রের জলের তলায় ডুব দিয়ে চোখ বন্ধ করলেন। হে গোবিন্দ, আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন তুমি নিজে এসে আমাকে না ডাকবে, আমি আর চোখ খুলব না। আমি তোমাকে ডাকতেই থাকবো। যতদিন তুমি না আসবে ততদিন আমি এই চোখ খুলব না। কচ্ছপটা চোখ বন্ধ করে নয়নের জল দিয়ে ভগবানকে ডাকতে লাগলো, তুমি এসো এসো গৌরামার, এসো এসো তুমি এসো এসো প্রভু গৌরামা।
ভক্ত ডাকছে, ও প্রভু তুমি ছাড়া তো আমার কেউ নেই, একবার এসো না। যতদিন তুমি না আসবে ততদিন আমি চোখ খুলব না। কচ্ছপটা দুই নয়নের জল দিয়ে ডাকতে লাগলেন, আর ভক্তের নয়নের জল যে কি শক্তি কল্পনা করতে পারবেন না। কচ্ছপের দুই নয়নের জলে মা লক্ষ্মীর ক্ষীরোদ সমুদ্রের জল বাড়তেই চলেছে, বাড়তেই চলেছে, বাড়তেই চলেছে। মা লক্ষ্মী বুঝতে পারছে না কি ব্যাপার, আমার এই সমুদ্রের জল প্রতিদিন বাড়ছে কেন। বলতে পারেন মায়েরা, জল বাড়ছে, জল কোথা থেকে আসছে? হ্যাঁ, ভক্তের নয়নের জল। ওই যে সমুদ্রের তলদেশে বসে ভক্ত নয়নের জল দিয়ে ডাকছে, ওতে সমুদ্রের জল কেবল বেড়েই চলেছে। এক নয়, দুই নয়, নয় তো শত, 60,000 বছর ধরে কুর্ম ডাকিল কত। 60,000 বছর ধরে কুর্ম মানে কচ্ছপটা ভগবানকে ডাকতে লাগলো। 60,000 বছর ধরে কিছু খায় না, ঘুমায় না, চোখটা পর্যন্ত খোলে না, শুধু এসো এসো বলে ডাকে। আর দুই নয়নের জল অঝোর ধারায় ঝরে যাচ্ছে। 60,000 বছর ডাকছে। আজ ভক্তের নয়নের জল বাড়তে বাড়তে না ক্ষীরোদ সমুদ্রে বন্যা শুরু হয়েছে, ঢেউ, জলের স্রোত বেড়ে চলেছে। মা লক্ষ্মী বলছে, সর্বনাশ, আমার এই সমুদ্রে এত স্রোত কোথা থেকে আসলো? মা লক্ষ্মী, মা লক্ষ্মীর পিতা নাম জানেন? মা লক্ষ্মীর বাবার নাম কি? হ্যাঁ, খ্যাতি। মা লক্ষ্মীর পিতা সমুদ্রদেব, সমুদ্র থেকে উঠেছিল বলে তিনি সমুদ্র কন্যা। আর এখনো আপনারা পুরীতে গেলে দেখবেন জগন্নাথের শ্বশুর বাড়ি আছে, যেখানে সমুদ্র রাজের মন্দির। সমুদ্র নারী নয়, পুরুষ। এখনো রয়েছে জগন্নাথের শ্বশুর বাড়ি, সমুদ্র রাজার গৃহ। তো মা লক্ষ্মীর দুজন পিতা আমরা শাস্ত্রে পাই, এক হলো সমুদ্র, দুই হলো ভৃগু। ভৃগু বলে তার নাম হলো লক্ষ্মীর আরেক নাম ভার্গবী। ভৃগু হলেন জ্যোতিষ। হ্যাঁ, তো মা লক্ষ্মী তখন কি করলেন, যে সমুদ্রে এত জল, কেন এত জল বাড়ছে, তা আমি আমার বাবার কাছে যাই, গিয়ে একটু, বাবা তো জ্যোতিষ, বিবেচনা করে দেখুক, গণনা করে দেখুক এত জল কোথা থেকে আসছে। ভৃগু ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। ভৃগুর কথা আপনারা সবাই জানেন, যার চরণ চিহ্ন ভগবান বুকের মাঝে রেখে দিয়েছেন। ভৃগু জ্যোতিষ ছিলেন। মা লক্ষ্মী যখন ভৃগুর কাছে গেলেন, ও বাবা, আমার ক্ষীরোদ সমুদ্রে এত জল কোথা থেকে? ভৃগু বুঝতে পারলেন যে ক্ষীরোদ সমুদ্রের তলদেশে একজন ভক্ত 60,000 বছর ধরে কাঁদছে। চিন্তা করুন, ভগবানকে এমনি পাওয়া যায় না, ভগবানকে পাওয়ার জন্য দরকার হলো নয়নের ধারা। তাই তো ভগবান বলছে, আমি সবার কাছে ধরা দেই না, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, আমি তার কাছে দেই গো ধরা। যে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন ধারায় ভাসতে পারে, ভগবান তার কাছে ধরা দেয়। যে কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নয়নের জল দিয়ে ধুলা কাদা করে দেয়, ভগবান বলছে, আমি কার কাছে বাধা জানো? কাঁদিতে কাঁদিতে যাবে ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা, জন্মে জন্মে বাধা। বলে গোবিন্দকে দড়ি দিয়ে বাঁধা যায় না, তালা শিকল দিয়ে বাঁধা যায় না।
মা যশোদা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেছিল, 9 লক্ষ গরুর দড়ি দিয়ে বেঁধেছিল, পেরেছিল? বাঁধতে পেরেছিল? পারেনি। 9 লক্ষ গরুর দড়ি দিয়ে গোপালকে বেঁধেছিল কোথায়? দাম উদর, উদর দেশে গোপালকে বেঁধেছিল। এখানে বড় তত্ত্ব আছে। গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল, উদারে বেঁধেছে। উদার মানে পেট। ভজন করতে হলে আগে উদারটাকে বাঁধতে হয়। লোভকে না বাঁধলে, উদার মানে লোভ, লোভকে না বাঁধলে কোনোদিন কৃষ্ণ ভজন করা যায় না। উদারে বাঁধন দিয়া কর রাধার ভজ, না বাঁধিলে উদার তোমার হবে না রাধার ভজন। বলে রাধা রাধা মুখে বললেই হবে? ওই রাধা রাধা বলতে হলে কিছু কর্মও করতে হবে। উদার দেশে বেঁধে তোমার রাধা রানীর ভজন করতে হবে। ব্রহ্ম থেকে নিচে নামে তারে বলে ধারা, ধারায় উল্টে দিলে পরে রাধা নামে পাগলে পারা। ব্রহ্ম মাথা, এই মাথা থেকে নিচের দিকে যে নেমে আসে যে চিন্তা, এর নাম হলো ধারা। বলে এই মাথা থেকে যেসব চিন্তা নামবে যেন এই পেটের উদর পর্যন্ত আসে, উদরের নিচে যেন না যায়, তাহলেই ভজন শেষ। ওই ধারা নিচ পর্যন্ত উদর পর্যন্ত আসবে, আসলে পরে ওটাকে তোর ভজন করে আবার উপরে উঠাতে হবে। তাই ধারা, ধারাকে ভজন করে উল্টে দাও। ধয়াকারে ধা, রয়াকারে রা, উপর থেকে নামছে ধারা, উল্টে দাও, হয়ে যাবে কি? রয়াকারে রা, ধয়াকারে ধা। আবার পাঠিয়ে দাও মাথায়, তাহলেই তোমার ভজন হবে, নচেত নয়। আজ ভৃগুমুনি বলছে, লক্ষ্মী তুমি নারায়ণের চরণ নিত্য পেয়ে তোমার মনে অহংকার হয়েছে। কচ্ছপ একটা প্রাণী বলে তাকে তুমি ভগবানের চরণ পেতে দেবে না। এই জগতে গোবিন্দের চরণ পাওয়ার সবার অধিকার আছে। ভৃগুমুনি বলছে, মা লক্ষ্মীকে শিক্ষা দেওয়ার জন্য বলছে, লক্ষ্মী আমি জানি না। ভৃগু জানে কেন সমুদ্রে জল বাড়ছে। বলছে আমি জানি না। মা লক্ষ্মী যখন বৈকুণ্ঠে ফিরে গেল, গিয়ে দেখে তার নারায়ণ আর সেই অনন্ত নাগের উপরে নেই। অনন্ত শয্যায় যে শুয়ে আছে, সে শয্যায় আর নারায়ণ নেই। মা লক্ষ্মী চারদিকে নারায়ণকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। নারায়ণ কোথায় গেছে জানে? নারায়ণ সমুদ্রের তলায়, যেইখানে 60,000 বছর ধরে কচ্ছপটা কাঁদছে। আমার নারায়ণ গিয়ে দেখে কচ্ছপটার সারা গায়ে শ্যাওলা পড়ে গেছে। 60,000 বছর জলের মধ্যে তো সারা গায়ে শ্যাওলা পড়ে গেছে। নারায়ণ বলছি, এমন ভক্ত কি আমি আর কোথাও পাবো? ভক্ত যেমন আমার সেবা করতে ভালোবাসে, আমিও তো ভক্তের সেবা করতে ভালোবাসি। 60,000 বছর ধরে তুমি আমায় এমন করে ডাকছো ভক্ত, তো তোমায় দর্শন আমি পরে দেব, আগে তোমার সেবাটা করে নে। ভগবান নিজের উত্তরী দিয়ে কচ্ছপটার গায়ের শ্যাওলাগুলো পরিষ্কার করে দেবেন। ভগবান বলে, আজ তোমার গায়ে যে শ্যাওলা পড়েছে আমি নিজের হাতে পরিষ্কার করব। ভগবান মনে মনে বলছে, কোথা থেকে পরিষ্কার করা শুরু করি? সারা গায়ে পড়েছে তো, কোথা থেকে শুরু করব? মাথা থেকে, পিঠ থেকে? ভগবান বলছে, না না, আমি চরণে থেকে শুরু করব। আমি চরণ থেকে শুরু করব
আমার ভক্তের গায়ে যে শ্যাওলা জন্মেছে, এ শ্যাওলা আমি পরিষ্কার করব চরণ থেকে। দেখুন, বললাম না প্রথম যে শ্লোকটা পাঠ করলাম, ভগবানও ভক্তের সেবা করতে ভালোবাসে। আজ ভগবান নিজের হাতে ভক্তের চরণ পরিষ্কার করে দিচ্ছে। মা লক্ষ্মী নারায়ণকে না পেয়ে চারদিকে হন্যে হয়ে খুঁজছে। এদিকে নারদ ঋষি ভগবানের এই ভক্ত নিষ্ঠা দেখে নয়ন জলে ভাসছে। মা লক্ষ্মী বলে, নারদ তোমার নয়নে জল কেন? নারদ বলে, মাগো তুমি তো নারায়ণকে সব জায়গায় খুঁজলে, একটু নিজের যেখানে দাঁড়িয়ে আছো চরণের নিচের দিকে তাকিয়ে দেখো। তাকিয়ে দেখে জলের তলায় নারায়ণ আমার কাঁদছে আর একটা কচ্ছপের চরণ পরিষ্কার করছে। নারদ বলছে, ও মা, এমন ভগবান দেখেছো যাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবাই ডাকে, আর সে আজ নিজের হাতে ভক্তের চরণ পরিষ্কার করে। নারদ বলে, ও লক্ষ্মী বলে, নারদ ভক্তটাকে? নারদ বলে, চিনতে পারছো না মা? একদিন ও এসেছিল নারায়ণের চরণে প্রণাম করতে, তুমি ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আজ যেই নারায়ণের চরণে প্রণাম করতে এসেছিল, আজ সেই নারায়ণ ভক্তের চরণ তলে পড়ে কেমন গৌর গৌর হরি হরি নয়ন ধারায় ভেসে। আজ নারদ এবং লক্ষ্মী ও সমুদ্রের তলদেশে গেলেন। কচ্ছপটা 60,000 বছর ধ্যান করলেন, নারায়ণকে ডাকলেন। ভগবান ডাকছে, ভক্ত চোখ খোলো, চোখ খোলো। তোমার নয়নের জলে আমার সমুদ্রে এত জল বেড়েছে, শুধু উথাল পাথাল করে, আমি থাকতে পারি না, চোখ খোলো। কচ্ছপটা চোখ খুলে নারায়ণের শ্রীবদন দর্শন করলেন। আহা, আমার প্রভু কত সুন্দর, কত সুন্দর। একবার চরণের দিকে তাকাচ্ছে, একবার বদনের দিকে, একবার চরণের দিকে, একবার বদনের দিকে। কচ্ছপটা বলে, কোনটা বেশি সুন্দর, চরণ না বদন? চরণ না বদন? দেখলেন বদন আর কি সুন্দর, ভগবানের চরণটা এত সুন্দর যা কোনো কিছু দিয়ে তুলনা করা যায় না। ভগবান বললেন, কচ্ছপ তোমার এই ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট। তুমি আমার কাছে একটা বর চাও। আজ তুমি আমার কাছে যে বর চাইবে আমি তোমাকে সেই বর দেব। কচ্ছপটা বলে, গোবিন্দ যা চাইবো দেবে তো? বললে, হ্যাঁ চাও। বলে, জানো প্রভু, আমি একদিন তোমার চরণে প্রণাম করতে গিয়েছিলাম, মা লক্ষ্মী আমায় ছুঁড়ে ফেলে দিয়েছে, প্রণাম করতে দেয়নি। তাই আমার মনে শুধু একটাই বাসনা, আমি একটা দিন, শুধু একটা দিন তোমার চরণ সেবা করব, বেশি না। আমি যেই দিন তোমার চরণ সেবা করব, সেই দিন এই মা লক্ষ্মী তোমার চরণ ধরতে পারবে না। সে তো আমায় চরণ ধরতে দিল না, সে তো বোঝে না চরণ না ধরতে পারলে কত যন্ত্রণা। শুধু একটা দিনের জন্যে আমায় তোমার চরণ দুটো দেবে। যেই দিন আমায় দেবে সেদিন শুধু আমি শুধু তোমার চরণ সেবা করব, আর কেউ পারবে না। ভগবান ভক্তকে আরেকটু পরীক্ষা করে দেখলেন, দেখি তো এই কুর্ম আমার কত বড় ভক্ত। ভগবান বলল, শোনো কুর্ম, দেব বটে, কিন্তু এখন তুমি আমার চরণ পাবে না। এই গোলকে তুমি আমার চরণ পাবে না।
বলে কোথায় পাবো? বলে ওই পৃথিবীতে পাবে। ওই পৃথিবীতে 4টা যুগ হবে। ওমা 4 যুগের নাম জানেন কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। হ্যাঁ, সত্য, ত্রেতা, দাপর। কিন্তু আমি যদি বলি সত্য, দাপর, ত্রেতা, কলি, তাহলে কি ভুল হবে? হ্যাঁ, সত্য মানে 1, দাপর মানে 2, ত্রেতা মানে 3, আর কলি মানে 4। এটাই ছিল গ্রন্থে, এটাই ছিল। সত্যের পরে ত্রেতা ছিল না, সত্যের পরে ছিল দাপর, দাপরের পরে ছিল ত্রেতা, আর ত্রেতার পরে ছিল কলি। তাহলে যুগ একটা ঘুরে গেল কেন? এই অহল্যার এক পুত্র ছিল, অহল্যা, সতী অহল্যা, যাকে সত্য যুগে গৌতম মুনি অভিশাপ দিয়েছিলেন, তুমি পাথর হয়ে যাও। বিনা কারণে অভিশাপ দিল। হ্যাঁ, কোনোই অপরাধ করেনি। অহল্যা বলে আমি কোন যুগে মুক্তি পাবো প্রভু? বলে তুমি মুক্তি পাবে ত্রেতা যুগে। হ্যাঁ, ত্রেতা যুগে তুমি মুক্তি পাবে। বিনা কারণে এই প্রত্যেক যুগের আয়ুষ্কাল, সত্য যুগের আয়ু হলো 17,28,000 বছর। হ্যাঁ, আর ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর। আর দাপর যুগের আয়ু 8,64,000 বছর। আর কলি যুগের আয়ু 4,32,000 বছর। কিন্তু একটু ঘুরে গেল। দাপর যুগের আয়ু ছিল 12,96,000, আর ত্রেতার আয়ু ছিল 8,64,000। তো এত বছর অপেক্ষা করতে হবে। এই অহল্যা মার একটা ছেলে ছিল, এর নাম হলো শতানন্দ। এই শতানন্দ মায়ের উপরে এত ভক্তি ছিল, মায়ের জন্য ভগবানের আরাধনা করতে লাগলেন। জিজ্ঞেস করলো কি চাই? ভগবান বলল কি চাই? শতানন্দ বলে প্রভু, আমার মাকে আমার বাবা অভিশাপ দিয়েছে, মুক্তি পাবে ত্রেতা যুগে। এখন সত্য যুগ, এরপরে দাপর, তারপরে ত্রেতা। এত কাল আমার মা পাথর হয়ে কষ্ট পাবে। ও প্রভু, তুমি একটা কাজ করো, যুগ একটা ঘুরিয়ে দাও। ভক্তের ইচ্ছায় ভগবান যুগ ঘুরিয়ে দিলেন। দাপর নিয়ে গেলেন পরে, আর ত্রেতা নিয়ে আসলেন আগে। হ্যাঁ, তাহলে সত্য এবং ত্রেতা এই 2 যুগের আয়ু যোগ করলে হ্যাঁ কত হয়? 30,24,000 বছর। ভগবান সেই কচ্ছপটাকে একটু পরীক্ষা করলেন। কচ্ছপ বলে প্রভু, একটা দিন, বেশি না, একটা দিনের জন্য তোমার চরণটা সেবা করতে যাই, একদিনের জন্য সুযোগ দাও। ভগবান বললেন, হে কচ্ছপ, তুমি একদিনের জন্য আমায় পাবে বটে, তবে এই গোলকে পাবে না, মর্তের ভূমিতে পাবে। তবে সত্য যুগেও পাবে না, তুমি ত্রেতা যুগে আমার চরণ পাবে। তোমার 30,24,000 বছর কাটাতে হবে, তারপরে তুমি একদিনের জন্য আমার চরণ পাবে। চিন্তা করুন, 60,000 বছর ধরে ডেকে বলে একদিনের জন্য তোমার চরণ সেবা করতে চাই। ভগবান বলে এখন না, 30,24,000 বছর পরে গিয়ে পাবে। রাজি আছো? কচ্ছপ বলে, হে গোবিন্দ, আমি তো ভেবেছিলাম কোনোদিনই তোমার চরণ পাবো না, তার মানে আমিও চরণ পাবো ওই 30,24,000 বছর। ও আমার কাটবে প্রভু, চিন্তা নেই, তুমি ওই 30,24,000 বছর পরে ত্রেতা যুগেই না হয় তোমার চরণ আমায় দিও একটা দিনের জন্য। নারদ জিজ্ঞেস করে, ওগো কুর্ম, তুমি এতদিন কি করে কাটাবে?
একদিন দুই দিন নয়, 30,24,000 বছর তুমি কি করে কাটাবে? কুর্ম বলে কি করবো জানো, এ তো ভগবানের কিছু নয়, এ তো ভগবানের কৃপা। ভগবান আমায় সময় দিলেন, 30,24,000 বছর আমায় সময় দিলেন। আমি এই কদিন কি করব জানো, আমি সাধু ভক্তে সঙ্গ করব। আমি বৈষ্ণব ভক্তে সঙ্গ করব। আমার পাপের তরি পাপ নামাবো, সাধু ভক্তি সঙ্গ করব। পাপের তরি পাপ নামাবো, সাধু নারদ বলছে, কুর্ম তোমার রাগ হয় না ভগবানের উপরে? তোমায় এতদিন অপেক্ষা করাবে? কুর্ম বলে, ও নারদ, ও তো আমার পাপের ফল, তাই গোবিন্দের এত কৃপা, আমায় 30,24,000 বছর সময় দিয়েছে। এই সময় ধরে আমি ভক্তবৃন্দে সঙ্গ করব। আমি ভক্তের অঙ্গে প্রিয়ায় অঙ্গ করব মধু ভক্ত সঙ্গ। আমি ভক্তের অঙ্গে প্রিয়ায় অঙ্গ করব মধু ভক্ত সঙ্গ। ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ করব মধু ভক্ত সঙ্গ। আমি এমন সঙ্গ কোথায় পাবো? এমন সঙ্গ হরিবল হরিবল। আমি এমন সঙ্গ কোথায় পাবো? এমন সঙ্গ কোথায় পাবো? আমি কাকে ধরে প্রাণ জুড়াবো? এমন সঙ্গ কোথায় পাবো? ধরে প্রাণ জুড়াবো। কোথায় পাবো? আমি এমন সঙ্গ কোথায় পাবো? এমন সঙ্গ কোথায় পাবো? আমি কাকে ধরে প্রাণ জোড়াবো? এমন সঙ্গ কোথায় পাবো? কে ধরে প্রাণ জোড়াবো? এমন সঙ্গ
30,24,000 বছর ভক্ত সঙ্গ করতে করতে কেটে যাবে। ভগবান বলছে, হে কুর্ম, তোমার এই ভক্তি দেখে জগতের মানুষ দেখবে, সবাই বলে ভগবানকে পেতে হলে ভক্তি লাগে, কিন্তু শাস্ত্র বলে ভগবানকে পেতে হলে ধৈর্য লাগে। ধৈর্য, আমরা 2 দিনেই ভগবান পেতে চাই, হবে না গো। একটু ডেকেই ভগবান পেতে চাই। কেমন ধৈর্য দেখুন, 30,24,000 বছর ভক্ত সঙ্গ করতে করতে কাটলো। ত্রেতা যুগে সেই কচ্ছপটা জন্ম নিল, নাম হলো তার মাধব। কি নাম হলো? ওমা, পূর্বজন্মে ভক্ত ছিল তো, তাই পূর্বজন্মের কোনো লীলা সে ভোলেনি, পূর্বজন্মের কোনো কথা সে ভোলেনি। ত্রেতা যুগে জন্ম নিয়েছে, নাম হলো তার মাধব। কোথায় জন্ম নিয়েছে? বেন নদীর তীরে। মাধব জানে ত্রেতা যুগে রামচন্দ্র যখন বনবাসে যাবে, এই নদীটা তাকে পার হতে হবে। সেই কচ্ছপ, ত্রেতা যুগে তার নাম হলো কি? জোরে বলুন। মাধব পাটনি। নৌকা বাইতো, খেয়া বাইতো মাধব পাটনি। আর প্রতিদিন ভগবানকে ডাকতো, প্রভু আমি 30,24,000 বছর ধরে অপেক্ষা করে আছি, কবে তোমার চরণটা পাবো। মাধব পাটনির একটা ভাঙা নৌকা, ভাঙা নৌকা নিয়ে খেয়া ঘাটে বসে প্রতিদিন ডাকে, কবে আসবে, কবে আসবে তুমি, রাম অবতার হয়ে কবে এই ঘাটে আসবে, আমি জানি তুমি আসবে। বাবা, রামচন্দ্র বনবাসে গিয়েছেন শুধু কৈকেয়ীর সেই সত্য রক্ষার জন্যে নয়, রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন কত ভক্তকে কৃপা করবার জন্যে জানেন। ওই বনের ভিতরে কাঁদছিল মা সবরী, নদীর এপারে কাঁদছিল মাধব পাটনি, ওপারে কাঁদছে সবরী। ভক্ত কাঁদলে কি ভগবান থাকতে পারে? ভগবান বনবাসে রওনা দিয়েছে। রামচন্দ্র যখন বনবাসী, রামচরিত্র বড় মধুর, অমৃতময়। হ্যাঁ, এর জন্য রামকে বলা হয়েছে পুরুষোত্তম, মর্যাদাপূর্ণ। কৃষ্ণকে বলেনি, রামকে বলা হয়েছে পুরুষোত্তম, মর্যাদাপূর্ণ। কি করে মর্যাদা দিতে হয় সেটা শিখিয়েছেন ভগবান শ্রী রামচন্দ্র। রামচন্দ্র যখন বনবাসে যাবে, তার 3টা মা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। বড় যার গর্ভধারিণী মা কৌশল্যা বনবাসে যখন যাবে, ওমা নিয়ম অনুসারে প্রণাম করলে প্রথম প্রণামটা কে পায়? কৌশল্যা। একে তার গর্ভধারিণী মা, 2 আবার ওই 3 মায়ের মধ্যে সে বড়। কিন্তু রামচন্দ্র যখন বনবাসে যাবেন জানেন, তখন তিনি তার গর্ভধারিণী মা কৌশল্যাকে আগে প্রণাম না করে মা কৈকেয়ীকে প্রণাম করলেন। মা কৈকেয়ীর চরণে প্রণাম করলেন। লক্ষণ বলছে, দাদা, লক্ষণ তো পাশে পাশে থাকে, লক্ষণ বলছে, দাদা তুমি আমার কৌশল্যা মা যে কেঁদে ভাসাচ্ছে তাকে প্রণাম না করে যে তোমায় বনবাসে পাঠাচ্ছে তাকে প্রণাম করলে, ওই কৈকেয়ী মাকে প্রণাম করলে। লক্ষণ বলে, রাম বলে, লক্ষণ কৈকেয়ী মায়ের মতো আমার আর কোনো বান্ধব নাই, ও বনবাস নয়, ও আমার জন্য আশীর্বাদ। লক্ষণ বলে, বনবাস আবার কারো আশীর্বাদ হয়? রামচন্দ্র বলে, শোন লক্ষণ, মা আমাকে বনবাসে পাঠিয়েছে কেন জানিস? মাটির হাঁড়িতে যদি জল রাখে, মাটির কাদা মাটির কলসে যদি জল রাখে, বেশিক্ষণ জল টেকে না, কলস গলে পড়ে যায়। আর পোড়া মাটির কলসে যদি জল রাখে, জল যত বছর রাখবেন তাও পড়বে না।
রামচন্দ্র বলছে, জানিস আমি তো সবে শিক্ষা শেষ করে গৃহে ফিরেছি, এখনই যদি রাজা হই কাদামাটি গলে পড়ে যেতে পারি। আর আমার কইকেই মা আমায় কত ভালোবাসে জানিস লক্ষণ, আমাকে 14 বছরের জন্য বনে পাঠাচ্ছে। কেন জানিস? আমি 14 বছর ধরে বনের ভিতরে মুনি ঋষি সাধু গুরু বৈষ্ণব আমি তাদের সঙ্গ করে করে আমার কাদামাটির দেহটাকে শক্ত করে আবার শিক্ষা দেখেছে। তাই যারা ভক্ত তারা কোনোদিন অন্যদের দোষ দেখে না। ভগবান শিখিয়ে দিয়ে গেলেন, কৈকেয়ীর দোষ দেখলেন না, বলে আমার মা তো আমায় এমনি বনবাস দেয়নি, আমি যেন শক্ত পাকাপোক্ত হয়ে 14 বছর ধরে সাধু সঙ্গ না করলে এই জগতে পাকাপোক্ত হয় না। যত সাধু সঙ্গ যারা বেশি করবে তারা তত ভজন রাজ্যে পাকাপোক্ত হয়ে যাবে। আজ রামচন্দ্র আমার বনে যাচ্ছে, কে ডাকছে? পারঘাটায় বসে নদীর পাশে বসে কে ডাকছে? মাগো মাধব। এই মাধবকে পূর্বজন্মের সেই কচ্ছপ, হরিবল, পূর্বজন্মের সেই কচ্ছপ আজ মাধব হয়ে পারঘাটায় বসে ডাকছে। এদিকে কি হয়েছে? ওই যে যারা নৌকা বায়, হ্যাঁ, যারা নৌকা খেয়া বায়, দেখবেন সবার একজন লিডার থাকে না, সর্দার থাকে না, প্রধান থাকে না। অটো চালায় ড্রাইভারদের মধ্যে একজন প্রধান থাকে, বাস চালকের মধ্যে, নৌকা চালকদের মধ্যে প্রধান থাকে। তো ওই নৌকা চালকদের ভিতরে যিনি প্রধান ছিলেন তিনি ছিল বড় রাম ভক্ত। ওই কিবট বড় রাম ভক্ত ছিল। মাধব পাটনি ওই কিবটের আওত্তায় প্রতিদিন নৌকা বাইত এবং কিবটের কাছে প্রতিদিন রাম কথা শুনতো। রাম কথা পরম মধুর, প্রতিদিন রাম কথা শুনতো, কারণ রাম কথা রামের জন্মের আগেই রচনা হয়ে গেছে। কিবটকে নিয়ে একদিন মাধব পাটনি নৌকা পারাপার করছে, নদীতে ঝড় উঠেছে, এমন সময় কিবট ডুবে যাচ্ছিল। মাধব পাটনি তাদের সর্দারের প্রাণ বাঁচিয়েছিল। সর্দার বলছে, মাধব তুই আজ আমার প্রাণ বাঁচালি, আজ তুই আমার কাছে একটা বর চা, যে বর চাইবি তোকে দেব। মন দিয়ে শুনবেন। মাধব পাটনি বলল, হে মাঝি প্রধান, এই বরটা আপনার কাছে পাওনা থাক, যেদিন আমার প্রয়োজন হবে সেই দিন আমি চেয়ে নেব। বলে বেশ। চলে গেলেন। মাধব পাটনি প্রতিদিন ভাঙা নৌকাটা ঘাটে নিয়ে প্রভুকে ডাকে, কোথায় তুমি নারায়ণ বিপদ ভঞ্জন, তুমি মধুসূদন, একবার মোরে তুমি দাও দর্শন। আমার জীবন বেলা বয়ে যায় গো, সঙ্গের সাথী কেহ নয় গো। ও প্রভু, আমার জীবন বেলা দেখো বয়ে যাচ্ছে, আমার সঙ্গের সাথী কেউ নাই, কোথায় কোথায় তুমি আসো না। ভক্তের ডাকে ডাকে, এই আলোচনা অনেক বৃহৎ। ভক্তের ডাকে ডাকে আজ ভগবান চলে আসলেন। সেই খেয়াঘাটে চলে এসেছেন রাম লক্ষ্মণ সীতা। আর মাঝি প্রধান রাম লক্ষ্মণ সীতাকে দেখে চরণে লুটিয়ে পড়েছে। আহা,
আমাদের কত সৌভাগ্য, আজ সেই ভগবান পুরুষোত্তমের দর্শন হলো। মাঝি প্রধান রাম লক্ষ্মণ সীতার সেবা করতে লাগলেন। আর রাম লক্ষ্মণ সীতার কাছে বললেন, হে প্রভু, আপনারা তো এই নদী পার হয়ে ওপারে বনে যাবেন, কিন্তু আমাদের এই মাঝি সমাজের একটা চাওয়া আছে। কি চাওয়া? বলে, প্রভু একটা রাত্র আমাদের গ্রামে একটু বাস করবেন। হে ভগবান, একটা রাত্র আমাদের গ্রামে একটু আপনি বাস করবেন। হ্যাঁ, বাস, ভগবানকে বাস করানো, ভক্তকে বাস করানো বড়ই উত্তম। দেখবেন তাই ভোগারতির ভিতরে একটা পদ আছে, আজি মোরো ঘরে ভিক্ষা, অন্ন জল বাস। 3 ভিক্ষা, অন্ন গ্রহণ করবে, জল গ্রহণ করবে আর বাস করবে, তাহলেই সেবা পরিপূর্ণ হবে, নইলে সেবা পরিপূর্ণ হবে না। বলে, প্রভু আজ আমার ঘরে একটা রাত্র বাস করবে। ভগবান বলল, বেশ, তবে আমরা তো বনবাসী, ঘরের ভিতরে থাকতে পারবো না, ওই গাছতলায় কিছু খড় বিছিয়ে দাও, ওখানে রাত্রটা থেকে যাব। রাম লক্ষ্মণ সীতা কে নিয়ে সারা রাত্র ধরে নাম কীর্তন আনন্দের সাথে মাঝিরা, সব নৌকার মাঝিরা কাটালেন। আর এইদিকে মাধব মাঝি, তার আর আনন্দ ধরে না। এত বছর পরে আমার প্রভু এসেছে, আজ আমার সেই শুভ দিন, আজ আমার সেই শুভ দিন। বর চেয়েছিল কি মনে আছে? একটা দিনের জন্য প্রভু তোমার চরণ সেবা করব, আজ সেই দিন এসে গেছে। মাধব পাটনির বড় আনন্দ, আজ রাত্রটা যদি পার হয়, কালকে সারাটা দিন ধরে আমি প্রভু রামের চরণ সেবা করব। মাধব পাটনি যখন রাম লক্ষ্মণ সীতা ঘুমিয়ে পড়লেন, মাধব পাটনি তাদের মাঝি প্রধান কিবটের বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করে ডাকছেন। কিবট দরজা খুলে বলছে, মাধব, এত রাত্রে তুমি কি চাও? মাধব বলছে, আমি আমার বরটা চাইতে এসেছি। মনে আছে? একটা বর পাওনা আছে কি? মাধব পাটনি বলছে, কিবট রাজা, আজ আমাকে আমার বরটা দাও। কিবট বলে, কি বর চাই? বলে, জানো আমাদের ওই বেন নদীতে 100 খানা নৌকায় প্রতিদিন খেয়া পারাপার হয়। কয়খানা নৌকায়? 100 খানা নৌকায় খেয়া পারাপার হয়। এত যাত্রীর চাপ, 100 খানা নৌকা থাকে। মাধব মাঝি বলছে, প্রভু তোমার কাছে আমি আজ যে বরটা চাই সেটা হলো কি, কাল কাল ওই খেয়া ঘাটে শুধু একটা নৌকা থাকবে, সেটা হলো আমার। এই বর আমাকে দিতে হবে, আর নৌকা ওই ঘাটে থাকা চলবে। বলে, বেশ তাই হোক। কিবট সর্দার মাঝি সব মাঝিদের ডেকেছে, তোমরা এই মুহূর্তে ঘাটের যত নৌকা আছে সব নিয়ে চলে যাও। সব মাঝিরা মিলে যার যার নৌকা নিয়ে চলে গেল। এবার ঘাটে কয়টা নৌকা আছে? জোরে বলবেন মায়েরা, কার নৌকা? বলুন তো, মাধব এই বরটা কেন চাইলেন? কারণ কালকে এই ঘাটে রামচন্দ্র পার হবে। যদি 100টা নৌকা থাকে, অন্য নৌকায়ও রামচন্দ্র উঠতে পারে। তাই আগে ঝামেলাগুলো বিদায় করে নিল, একটা নৌকাও রাখলো না। এখন নৌকা আছে কয়টা ঘাটে? মাধবের সেই ভাঙা নৌকা। মাধব মাঝি বলছে, প্রভু 30,24,000 বছর ধরে ডেকেছি, কালকে আর ওচরণ আমি কাউকে দেব না, কালকে ওচরণ আমি প্রাণ ভরে সেবা করব। তাই ঘাটের সব নৌকা সরিয়ে মাধব পাটনি তার ভাঙা নৌকাটা নিয়ে ঘাটে আজ একা। এইদিকে রামচন্দ্র সকাল না হতেই ভাই লক্ষ্মণ আর সীতাকে ডেকে তুলছে, ওঠো তাড়াতাড়ি চলো। লক্ষ্মণ বলে, দাদা এখনো তো সকাল হয়নি।
বলে সকাল হলে সবাই আবার লাইন দেবে, ভিড় করবে, তার থেকে ভোর ভোর বেরিয়ে পড়ি, কেউ দেখতে পারবে না, আমরা চলে যাই। বলে বেশ। সকাল সকাল গিয়ে আজ খেয়া ঘাটে দাঁড়িয়েছে, মহাজন এখানে তত্ত্ব দিয়েছে, হে জীব তোমরাও যেন দেরি করো না, কেউ দেখার আগেই সকাল সকাল গিয়ে আমার গোবিন্দের খেয়া ঘাটে দাঁড়িয়ে পড়ো। বেশি লাইন পড়ে গেলে পার হতে অনেক সময় লেগে যাবে।